দশম শ্রেণীর মাধ্যমিক বন্ধুরা আজ কিন্তু তোমাদের সামনে একটা ধামাকা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। কোন সাবজেক্ট? না বেঙ্গলি সাবজেক্ট। এই বেঙ্গলি সাবজেক্ট আগে থেকে শুরু করব কেন জানো তো? কারণ হচ্ছে এই বেঙ্গলি সাবজেক্টে কিন্তু ব্যাকরণ পাঠ রয়েছে ঠিক ইংরেজির মতোই। অর্থাৎ ইংরেজির মতোই কিন্তু বাংলাতেও কিন্তু ব্যাকরণের একটা পার্ট রয়েছে। আর এই ব্যাকরণ পার্টটা যদি প্রথম থেকে শুরু না করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আসে। সেই সমস্যা দূর করার জন্য কিন্তু আমরা শুরু করব কি? না এই বেঙ্গলি সাবজেক্টেরই ছোট প্রশ্ন কিন্তু আজকে শেয়ার করব। এই আজকে শেয়ার করব বেঙ্গলি সাবজেক্টেরই কিন্তু ওই 'অসুখী একজন' কবিতার। অর্থাৎ পাবলো নেরুদার লেখা 'অসুখী একজন' কবিতায় কিন্তু আমি ২ টো পার্ট অলরেডি শেয়ার করেছি। আজকে কিন্তু শেয়ার করব কটা পার্ট? ৩ নম্বর পার্ট শেয়ার করব। আর এই ৩ নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে ১ নম্বর এবং ২ নম্বর কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে সেইগুলোই কিন্তু শেয়ার করব। আর এই প্রশ্নগুলো কোথায় আসবে? না তোমাদের সামেটিভ পরীক্ষায় এবং টেস্ট এক্সাম তথা ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষায়। তো ২০২৬ সালে তোমাদের যে দাদা-দিদিরা কিন্তু পরীক্ষা দিয়েছি, তার মধ্যে থেকেই কিন্তু এসেছি। অর্থাৎ যে কোশ্চেনগুলো ২০২৬ সালের পরীক্ষার জন্য শেয়ার করেছিলাম না? সেগুলোই কিন্তু পরীক্ষাতে এসেছে। তাই আজকে বলব যে তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তাহলে কি হবে? এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু সামেটিভ পরীক্ষা এবং টেস্ট এক্সাম তথা ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সব কোশ্চেন কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তো তোমরা দাদা-দিদির কাছে জিজ্ঞাসা করবে যে, "এই দ্য লার্নিং চ্যানেল থেকে কি কোনো কোশ্চেন এসেছিল?" যদি বলে, "হ্যাঁ," তো ভালো। যদি জানি না বলে, তাহলে কি করবে? সরাসরি চলে যাবে দ্য লার্নিং চ্যানেলে। লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা জানতে পারবে যে, এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো শেয়ার করা হয়, সেগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে এবং টেস্ট এক্সামেও কিন্তু আসে। তাই আমি বলব যে, আগে থেকে কিন্তু এই প্রশ্নগুলো যদি করা থাকে, তাহলে আমাদের কোনরূপ সমস্যা আসবে না। আর এই সমস্যা যদিও বা আসে তাহলে কিন্তু আমরা সলভ করব এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে অর্থাৎ যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলোর মধ্যে থেকে। তো দেখো বাংলায় যারা 60% মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা তো অবশ্যই আরেকটু ভালো করে পড়তে হবে। আর যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের ক্ষেত্রে কী হবে? তারা কিন্তু আরেকটু ভালো করে পড়তে হবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনই কিন্তু পেয়ে যাবে উত্তর সমেত। তাই এখান থেকে এই কবিতাটা পড়ার সাথে সাথে আমি কিন্তু ২ টো পার্ট অলরেডি শেয়ার করেছি ছোট প্রশ্ন। আজকে কিন্তু 3rd পার্ট দিয়েই কিন্তু এই ছোট প্রশ্ন মোটামুটি শেষ হয়ে যাবে। থাকবে ২ নম্বর প্রশ্নের কিছু। আর ২ নম্বরের পরে কিন্তু বড় কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র যে সামেটিভ পরীক্ষার জন্য তা নয়। এই প্রশ্নগুলো আসবে টেস্ট এক্সাম তথা ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো আসছে। তো তোমরা চুপি কিন্তু কোয়েশ্চেনগুলো করে ফেলবে। তাহলে কি হবে? তোমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস কেউ ঠেকাতে পারবে না। এটা তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। তাই আজকে আমি যে প্রশ্নগুলো শেয়ার করব, সেগুলো বড় ভিডিওর মধ্যে দিয়ে গিয়ে দেখে নেবে। তাহলে চলো সেই বড় ভিডিওর মধ্যে দিয়ে সেই